আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। শোক, ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় স্মৃতি বিজড়িত একটি দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর আবেগে দিনটিকে স্মরণ করা হয়। এদিন মুসলমানরা নানা ইবাদাত, দোয়া মোনাজাত এবং সমাজ কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে কারবালার আত্মত্যাগের মহিমা স্মরণ করেন। শিয়া মতাবলম্বীরা ইমাম হোসেনের শোকে মাতমের পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করেন। দিনটি মুসলিম উম্মার কাছে গভীরভাবে শোকাবহ ও তাৎপর্যপূর্ণ। 61 হিজরির আজকের এই দিনেই কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাজিয়া মিছিলের খবর জানাতে দর্শক যাচ্ছি হোসেনি দালান এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, প্রতি বছর হোসেনি দালান এলাকা থেকে যেই ঐতিহ্যবাহী মিছিল বের হয় সেটি এবছর বের হয়েছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হোসেনি দালান ইনামবাড়া থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যে এই মিছিলটি শুরু হবে। পুরান ঢাকার গলি ধরে বকশীবাজার, এরপরে নিউ মার্কেটের সামনে হয়ে যে মিরপুরে যে রোডটি গেছে ঢাকা কলেজের সামনে দিয়ে সেই মিছিলটি বের হয়ে সিটি কলেজের সামনে দিয়ে বাম পাশ হয়ে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডে যেয়ে এই মিছিলটি শেষ হবে। এবং নানা বয়সী মানুষ এই মিছিলে যুক্ত হয়েছেন। আর আমি দেখলাম যে নতুন প্রজন্ম অর্থাৎ ছোট বাচ্চাদেরকেও এই মিছিলে নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য যে ইসলামকে সমুন্নত রাখতে ইমাম হোসেনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কাহিনী তাদের নতুন প্রজন্মের কাছে সেই শিক্ষাটি তারা দিতে চাচ্ছেন। এবং সারা বিশ্বে আমরা যেটি দেখেছি যে ইসলামের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, সেখান থেকে যাতে সবাই মিলে অর্থাৎ সারা বিশ্বর মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে এই যে জুলুম অন্যায়ের বিরুদ্ধে যাতে তারা প্রতিবাদ করতে পারে, সেই বার্তাটা, সেই শপথটাও তারা এই মিছিল থেকে নিতে চাচ্ছেন। এবং মিছিলটি যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিলের সামনের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, মাঝে এবং পিছনেও রয়েছেন, যাতে শান্তিপূর্ণভাবে এই মিছিলটি শেষ হয়। তবে আমরা অন্যান্যবার যেটি দেখেছি, এই মিছিলে যাতে কাঁচি, ছুরি, চাপাতি, তলোয়ার যাতে ব্যবহার না হয় সে নিষিদ্ধ করা হয়েছে। সেগুলোতে অনুরোধ করা হয়েছে এগুলো যাতে তারা ব্যবহার না করেন এখানে। তবে এখন এই মিছিলটি প্রস্তুতি প্রায় শেষ। যেটি বললাম যে কিছুক্ষণের মধ্যেই মিছিলটি শুরু হবে এবং মিছিলের সাথেই আমরা থাকব। এবং এই মিছিলের সবশেষ অর্থাৎ এই শোক যে শোভাযাত্রার সবশেষ তথ্য দর্শকদেরকে জানিয়ে দেব। দর্শক, আমরা ছিলাম হোসেনি দালান এলাকায়, এবারে চলে যাব মোহাম্মদপুর এলাকায়। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আবির আহমেদ। আবির, আজ আশুরা উপলক্ষে শিয়া মসজিদ এলাকায় কি পর্যায়ের প্রস্তুতি দেখছেন, কেমন দেখছেন, সবশেষ আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায়। তবে এটি তাজিয়া মিছিল নয়, এটি শোক মিছিল। তাজিয়া মিছিল এখন শুরু হবে না, তাজিয়া মিছিলটি কিন্তু বিকাল নাগাদ শুরু হবে। আজকের এই দিনে প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেনকে কিন্তু কারবালার প্রান্তরে তিনি নিহত হন, সেই স্মরণে কিন্তু এই মিছিল করা হয়, এই শোক মিছিল করা হয়। সকাল থেকে কিন্তু এই মিছিলের বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়েছে। এখানে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। মূলত শিয়া সম্প্রদায়ে যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন। এই মিছিলে দেখতে পাচ্ছি, আপনাকে দেখাতে চাচ্ছি যে কিছু প্রতীক হিসাবে কিছু ছবি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ মুসলমানদের উপরে যে বর্বর হামলা করা হচ্ছে, সেই হামলা করা হয়েছিল এই ইসরায়েল যে হামলা করেছে গাজা এবং ইরানের উপরে, সেটিও কিন্তু এই মিছিলের মাধ্যমে প্রতিবাদ তারা জানাচ্ছে। এখন পর্যন্ত এই মিছিলগুলো এখান থেকে বের হয়ে বেশ কয়েকটি মিছিল তারা একসাথে অংশগ্রহণ করে মিছিলগুলো কিন্তু একত্রিত হবে ফার্মগেট এলাকায় এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে তারা বিভিন্ন জায়গায় চত্বর দিবেন। এরপরে দুপুর নাগাদ কিন্তু তাজিয়া মিছিলটি বের হবে। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, তারা বলছেন যে এই মিছিলটি শুধু ইমাম হোসেনকে স্মরণ করার জন্য নয়, মুসলমানদের উপর বিভিন্ন সময়ের যে বর্বর হামলা করা হয়েছে তার প্রতিবাদ জানানো হচ্ছে এই মিছিলের মূল উদ্দেশ্য। এছাড়াও বিভিন্ন সময় যে মুসলমানদের উপর হামলা করা হয় সেটির প্রতিবাদও কিন্তু এই মিছিলের মাধ্যমে জানানো হয়।
তো এটি ছিল মোহাম্মদপুর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম তাজিয়া মিছিলের খবরাখবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।